সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি বাসার স্যার নহাটা মহিলা কলেজের অনলাইন ক্লাস থেকে ইসলাম হিস্ট্রি বরাদ দিয়ে আজকের এই ক্লাসে সবাইকে অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি। আজকে তোমাদেরকে এমন একজন ব্যক্তির সঙ্গে পরিচয় করে দেব যিনি 634 থেকে 644 খ্রিস্টাব্দ পর্যন্ত 10 বছর মুসলিম জাহানের খলিফা ছিলেন, যিনি ছিলেন সমগ্র বিশ্বের শাসকদের জন্য একটা রোল মডেল। হ্যাঁ, আমি তার কথাই বলছি, যিনি ছিলেন গণতন্ত্রের ধারক ও বাহক, হিজরি সনের প্রবর্তক, ন্যায়পরায়ণতার মূর্ত প্রতীক, লৌহ মানব, সিংহ পুরুষ, আমিরুল মোমিনিন, খোলাফায়ে রাশিদিনের দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক। আরবে যখন অমানুষের অন্ধকার চলছিল, সমগ্র আরব যখন পাপ কুসংস্কারে ভরে গিয়েছিল, আকাশ বাতাস যখন বিষাক্ত হয়ে গেছিল, নারীদেরকে যখন ভোগের সামগ্রী মনে করা হতো, দাসদাসীদেরকে যখন হাটে বাজারে গরু ছাগলের মতো বিক্রি করা হতো, মদ, সুদ, নারী, সঙ্গীত যখন আরবের মানুষদের নিত্য নৈমিত্তিক ব্যাপার ছিল, এক আল্লাহর পরিবর্তে যখন মূর্তির আরাধনা করা হতো, উপাসনা করা হতো, কাবা শরীফে যখন 360টি মূর্তি ছিল, এমন একটা সংকটপূর্ণ সময়ে 583 খ্রিস্টাব্দে নবুতের 6ষ্ঠ বছরে হযরত ওমর জন্মগ্রহণ করেন কুরাইশ বংশের আদিয়া গোত্রে। তার বাবার নাম ছিল খাত্তাব, মায়ের নাম ছিল হান্তামা। বাবা মা তাকে শখ করে ডাকতেন হাফসা বাবা। তার আসল নাম ছিল ওমর, উপাধি ছিল ফারুক, সত্য মিথ্যার প্রভেদকারী। হযরত ওমরের ইসলাম ধর্ম গ্রহণের একটা অবিশ্বাস্য এবং গুরুত্বপূর্ণ ঘটনা ছিল। তিনি প্রথম জীবনে ছিলেন ইসলামের ঘোর বিরোধী, ইসলামের শত্রু, মুসলমানদের শত্রু। নবদীক্ষিত মুসলমানদেরকে নির্যাতন করা, ধর্ম থেকে বিচ্যুত করা ছিল তার প্রথম কাজ। একদিন কুরাইশ পিতা আবু সুফিয়ানের প্ররোচনায় তিনি হযরত মুহাম্মদকে হত্যা করার পরিকল্পনা করেন। এই উদ্দেশ্যে তিনি একটা বড় খোলা তরবার নিয়ে হযরতকে হত্যা করার জন্য রওনা দেন। পথিমধ্যে নঈম বিন আব্দুল নামক একজন ব্যক্তির কাছে তিনি জানতে পারলেন যে তার বোন এবং ভগ্নিপতি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। ক্রোধে উন্মত্ত হযরত ওমর পথ পরিবর্তন করে ছুটলেন তার বোনের বাসার দিকে। সেখানে গেলেন, তাদেরকে বেধড়ক পেটালেন, কিন্তু ধর্মান্তরিত করতে পারলেন না, ইসলাম ধর্ম থেকে বিচ্যুত করতে পারলেন না। অবশেষে তাদের কাছ থেকে মহাগ্রন্থ আল কোরআন থেকে সূরা তোহার কিছু অংশ শুনে তার মন বিগলিত হয়ে যায়, আপ্লুত হয়ে যায়। তার কঠিন হৃদয়, পাষাণ হৃদয় বরফের মতো করে পানি হয়ে যায়। মরা গাছে আবার পাতা গজানো, পাথরে যে ফুল ফোটে, এটা তারই জ্বলন্ত উদাহরণ। 634 খ্রিস্টাব্দে হযরত আবু বকরের মৃত্যুর পর হযরত ওমর ফারুক খিলাফতের দ্বিতীয় খলিফা হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। মানুষ হিসেবে তিনি ছিলেন একেবারে সহজ সরল, অনরম্য জীবনযাপন করতেন। ভোগ বিলাস, লোভ লালসা ইত্যাদি প্রতি তার চরম ঘৃণা ছিল। তার খাবার ছিল সামান্য রুটি আর খেজুর, পরনে ছিল বহু তালিকাযুক্ত ছেঁড়া জামা কাপড়। তিনি সাধারণ প্রজাদের মতোই রাজকীয় কোষাগার থেকে পারিশ্রমিক হিসাবে দৈনিক 2 দিরহাম করে নিয়ে জীবিকা নির্বাহ করতেন। শাসক সাথীদের মধ্যে কোনো তফাৎ করতেন না। যে লোকটা বুকে পাহাড় সমান সাহস ছিল, যার গায়ে ছিল সিংহের মতো শক্তি, সেই মানুষটা এত সহজ সরল অনডম্বর হতে পারে,
এটা ভাবাই যায় না। হযরত ওমর ক্ষমতা লাভ করার পরে তিনি ইসলামী সাম্রাজ্যকে বিস্তার করার জন্য তৎপর হয়ে ওঠেন। সৌভাগ্যক্রমে তিনি কয়েকজন বিশ্ববিখ্যাত সেনাপতির সান্নিধ্য লাভ করেছিলেন। এরা হলেন খালিদ বিন ওয়ালিদ, সাদ বিন আবি ওয়াক্কাস, আবু উবায়দা, আমর বিন আস, মুকান্না প্রভৃতি। এদের সাহায্যেই তিনি এশিয়ার পারস্য, ইউরোপের বাইজেন্টাইন সাম্রাজ্য, মিশরের দখল করে তিনি একটা বিশাল ভূখণ্ডে ইসলামের পতাকা উত্তোলন করেছিলেন। শূন্য থেকে শুরু করে মাত্র 10 বছরের শাসনামলে তিনি আরবদের জন্য একটা বিশাল রাজ্য গড়েছিলেন। আরবরা বিশ্বের একটা শ্রেষ্ঠ সামরিক জাতিতে পরিণত হয়েছিল। রাজ্য জয় করে তিনি ক্ষান্ত থাকেননি, থেমে থাকেননি। এই বিশাল রাজ্যে আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য তিনি তৎপর হন, একটি সুষ্ঠু শাসন ব্যবস্থা গড়ে তোলেন। তিনি ছিলেন গণতন্ত্রের মূর্ত প্রতীক, গণতন্ত্রের কাণ্ডারী, গণতন্ত্রের মানসপুত্র, গণতন্ত্রের ধারক বাহক। সেজন্য তিনি সবসময় যেন জনগণের মতামতকে, জনগণের রায়কে সর্বাধিক গুরুত্ব দিতেন। এই উদ্দেশ্যে তিনি মজলিস শুরা বা পরামর্শ সভা গঠন করেন। এই মজলিস শুরা দুটো বিভাগ ছিল, একটা হলো মজলিস খাস এবং মজলিস আম। এই দুটো বিভাগের সদস্যদের দ্বারা পরামর্শ গ্রহণ করে তিনি রাষ্ট্রের বিভিন্ন সংকট সমাধান করতেন এবং রাষ্ট্রের কল্যাণের জন্য, জনগণের মঙ্গলের জন্য এদের পরামর্শের সাহায্যে কাজ করতেন। রাস্তার একটা দিন দরিদ্র ভিখারিও সরকারের সমালোচনা করতে পারত, তার ভোটের অধিকার ছিল। তিনি যে কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত দিতে পারতেন, পরামর্শ দিতে পারতেন, তার কথাও নেওয়া হতো, তার পরামর্শ কাজ হতো। হযরত ওমরই সর্বপ্রথম আরব জাতীয়তাবাদ গঠন করেন। এই আরব জাতীয়তাবাদের অর্থটাই হল যে আরব দেশে আরবে মুসলমান ছাড়া অন্য ধর্মের লোকরা বসবাস করতে পারবে না। এটা কেন করেছিলেন? আরবদের জাতীয় বৈশিষ্ট্য, আভিজাত্য, রক্তের বিশুদ্ধতা এবং সামরিক প্রাধান্যকে অক্ষুণ্ণ রাখার জন্য এই আরব জাতীয়বাদ গঠন করেছিলেন। তিনি এর দেশে ইহুদিদেরকে খাইবারে এবং খ্রিস্টানদেরকে নাজরানে প্রয়োজনীয় ক্ষতিপূরণ দিয়ে আরব দেশ থেকে বের করে দিয়েছিলেন। এরই ফলে আরবরা বিশ্বের সর্বশ্রেষ্ঠ সামরিক জাতিতে পরিণত হয়েছিল। হযরত ওমর শাসক হিসাবে ছিলেন প্রজাহিতৈষী, জনমঙ্গলকার, একজন সুশাসক ছিলেন। রাষ্ট্রের কল্যাণের জন্য, জনগণের মঙ্গলের জন্য তিনি অসংখ্য মসজিদ, মাদ্রাসা, হাসপাতাল, সহায়খানা, খাল, সরকারি ভবন তৈরি করেছিলেন। তিনি জনগণের বন্ধু ছিলেন, একজন জনদরদী শাসক ছিলেন। তার প্রজারা কেমন আছে এটা দেখার জন্য তিনি রাতের অন্ধকারে ছদ্মবেশে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতেন। কারো অভাব অন্যের কাছে জানতে পারলে তিনি নিজের কাঁধে করে ময়দার বস্তা তাদের বাসায় পৌঁছে দিতেন। প্রসব বেদনা দূর করার জন্য, লাঘব করার জন্য তিনি দরিদ্র মানুষদের গৃহে তার বিবিকে পৌঁছে দিতেন। তার শাসন ব্যবস্থা ছিল জবাবদিহিতামূলক। রাষ্ট্রের সরকারও এর আওতার বাইরে নয়। তার শাসন ব্যবস্থা যে জবাবদিহিতামূলক ছিল
তারই একটা ঘটনা আমরা বলি। একদিন হযরত ওমর একটা মোমবাতি জ্বালিয়ে রাষ্ট্রীয় কাজ করেছিলেন রাতের বেলা। এমন সময় তার দুইজন অতিথি তার বাসায় আসলেন। তারা অনেক আশা করে এসেছিলেন যে তার আত্মীয় খলিফা ওমর তাদের কাছ থেকে তারা হয়তো কিছু সহায়তা পেতে পারে, এই উদ্দেশ্যে এসেছিলেন। স্বাভাবিক। কিন্তু আত্মীয় দুজন ঘরে আসতেই হযরত ওমর ওই মোমবাতিটা নিভে দিয়ে আরেকটা মোমবাতি জ্বালালেন। আত্মীয়রা এই কারণটা জিজ্ঞেস করল, আমিরুল মুমিনিন, আপনি আগে বাতিটা নিভে দিয়ে আবার নতুন করে বাতি জ্বালালেন? ওমর বললেন যে দেখুন, আমি আগে যখন রাষ্ট্র কাজ করছিলাম, রাষ্ট্রের টাকা দিয়ে কেনা মোমবাতিটা দিয়ে এটা কাজগুলো করছিলাম, কিন্তু যখন আপনারা আসলেন আপনাদের সঙ্গে আমাকে অনেকটা সময় দিতে হবে, তাই রাষ্ট্রের কেনা মোমবাতি দিয়ে আমি এটা করতে পারি না। সেজন্যই আমি আমার ব্যক্তিগত টাকা দিয়ে কেনা মোমবাতিটা ধরালাম এবং আপনাদের সঙ্গে কথা বললাম। এই কথা শোনার পরে আত্মীয় দুজন কোনো কিছু চাওয়া তো দূরের কথা, তারা নিরাশ হয়ে ফিরে গেলেন। একবার খালিদ বিন ওয়ালিদ সিরিয়ার শাসনকর্তা ছিলেন, সেখানে দুর্ভিক্ষ দেখা দিয়েছিল। এই দুর্ভিক্ষের সময় জনগণের সহায়তা না করে, তাদের পাশে না গিয়ে খালিদ বিন ওয়ালিদ একজন কবির কবিতা শুনে মুগ্ধ হয়ে তাকে 1000 দিরহাম দিয়েছিলেন। এই সংবাদটা যখন হযরত ওমরের কাছে এসে পৌঁছালো, সঙ্গে সঙ্গে তিনি বিশ্ববিখ্যাত বীর খালিদ বিন ওয়ালিদকে ডেকে পাঠালেন এবং তার কাছে কৈফিয়ত দাবি করলেন যে কেন আপনি এটা করলেন, যেখানে জনগণকে টাকা দিয়ে আপনার সহায়তা করার প্রয়োজন ছিল সেটা না করে আপনি কেন করলেন। সে থেকে তাকে ওই পদ থেকে বরখাস্ত করা হয়। আজকে পৃথিবীর ইতিহাসে এটা বিরল, আর দেখাই যায় না। হযরত ওমর জাতীয় অর্থনীতির ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন সাধন করে একটি জনকল্যাণমূলক রাজস্ব ব্যবস্থা গড়ে তোলেন এবং এর নাম দেন দেওয়ানুল খারাজ। আগেও রাজস্ব ব্যবস্থা ছিল, কিন্তু সেটা ছিল ত্রুটিযুক্ত। হযরত ওমর এটাকে ত্রুটিমুক্ত করলেন এবং আগের যে জমিদারি প্রথা ছিল সেটাকে রহিত করলেন, বাদ দিয়ে দিলেন। তিনি সমস্ত জমিগুলো জরিপ করলেন, এগুলোকে জনগণের মাঝে সুষ্ঠুভাবে বিতরণের ব্যবস্থা করলেন, রাজস্ব নির্ধারণ করলেন এবং সেগুলোকে সুষ্ঠুভাবে রাজস্ব আদায় করার জন্য কর্মচারী নিয়োগ করলেন। এর ফলে প্রচুর রাজস্ব সরকারের কোষাগারে জমা হবে। এগুলো কোথায় রাখা হবে, এগুলো কীভাবে সুষমভাবে জনগণকে বিলিবণ্টন করা হবে, এরই উদ্দেশ্যে তিনি রাষ্ট্রীয় কোষাগার বা বাইতুল মাল গঠন করলেন। যেখানে বাইতুল মাল বা সরকারি রাষ্ট্র কোষাগার টাকা আত্মসাৎ করার কথা ছিল, সেগুলো তিনি না করে জনগণের কথা ভেবে জনগণের স্বার্থে তিনি এগুলি বিতরণের জন্য রাষ্ট্রীয় কোষাগার গঠন করেছিলেন। হযরত ওমরই সর্বপ্রথম একটি পুলিশ বাহিনী গঠন করেছিলেন। শান্তি শৃঙ্খলা স্থাপন এবং অপরাধমূলক কাজগুলোকে বন্ধ করার জন্যই এই পুলিশ বাহিনী গঠন করা হয়েছিল। এই বিভাগের নাম ছিল দেওয়ানুস শাহাদত। এরা রাষ্ট্রের যে কোনো অপরাধমূলক কাজগুলোকে দমন করতেন, অপরাধীকে শাস্তি দিতেন। অপরাধীকে কীভাবে শাস্তি দেওয়া যায়, জেলখানায় দিতে হবে, কয়েদ করতে হবে। সেজন্য হযরত ওমর রাজ্যের বিভিন্ন প্রদেশে জেলায় একটি করে কারাগার নির্মাণ করেছিলেন। হযরত ওমর একজন ন্যায় বিচারক ছিলেন। তার বিচার ব্যবস্থা ছিল সুষ্ঠু, নিরপেক্ষ এবং পক্ষপাত থেকে মুক্ত। তার বিচারের কাছে ধনী দরিদ্র, সাদা কালো, উঁচু নিচু, মুসলমানের কোনো ভেদাভেদ ছিল না। বিচার কার্য সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য তিনি রাজ্যের বিভিন্ন জায়গায়, বিভিন্ন প্রদেশে একটি করে কাজী
নিয়োগ দিয়েছিলেন। এই কাজীরা ফরিয়াদির কথা শুনে কোরআন সুন্নাহর ভিত্তিতে তাদের বিচার করতেন। এখানে কোনো পক্ষপাতিত্ব স্থানই ছিল না।